শীতের সন্ধ্যায় গরম গরম নাস্তা সঙ্গে গরম গরম ১ কাপ চা হলে সন্ধ্যাটা একদম জমে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো সবসময়ের মতো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি বাসায় কীভাবে সিঙ্গারা তৈরি করি সেই রেসিপিটাই। এখানে আমি যা যা দিয়ে সিঙ্গারার ভিতরের পুরটা তৈরি করব সব কিছু একসঙ্গে রেডি করে নিয়েছি এবং সেটাকে রান্না করে নিলাম। গাজর আমার ঘরেই ছিল, সেই কারণেই দিলাম, এবং মটরশুঁটিটাও গত বছর শীতেরটা ফ্রোজেন করা ছিল, সেখান থেকেই দিয়ে দিলাম। মটরশুঁটি দিলে, গাজর দিলে খেতে কিন্তু ভালোই লাগে এবং দেখতেও অনেক কালারফুল লাগে। ঘরে তৈরি সিঙ্গারার মেন দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ভিতরের এই পুর, আলুর তরকারিটা একটু স্বাদ হতে হবে এবং ময়দাটা একটু শক্ত করে মাখাতে হবে, একটু বেশি করে তেল দিতে হবে। এবং আরও একটা টিপস আছে, একটু পরেই সেটা বলছি। আমি কিন্তু কিছু বাদামও দিয়েছিলাম, এগুলো ফ্রিজে ছিল তাই দিয়ে দিলাম। আমার কাছে কিন্তু সিঙ্গারার ভিতরে বাদাম খুব মজা লাগে। আমার ছেলে মেয়ে অবশ্য খেতে বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে। ভাবলাম অল্প কিছু বাদাম আছে, দিয়েই দেই। তো কথা বলতে বলতে আমার সিঙ্গারার ভিতরের পুর তৈরি হয়ে গেল। সেটা ঠান্ডা হতে থাকুক আর আমরা এর ভিতর আটা কিংবা ময়দা যে যেটা দেন, আমি তো ময়দা দিয়েছিলাম, ময়দা কালো জিরা দিয়ে সুন্দর করে ব্যাটার তৈরি করে নিলাম এবং সেটাকে দিয়ে এখন তৈরি করব সিঙ্গারা। আর আমি এই সিঙ্গারা বানানো শিখেছি কিন্তু অনেক আগে। আমার স্কুল লাইফে আমরা যে বাসায় থাকতাম ঠিক আমাদের পাশেই একজনরা ভাড়া এসেছিল, তাদেরই কেউ একজন, ঠিক বলতে পারবো না, পুরাটাই ভালো করে মনে নাই, তবে তারা প্রতিদিন সিঙ্গারা বানাতো। তাদের ওই সিঙ্গারা বানানো আমি খুব খেয়াল করে দেখতাম এবং সেখান থেকেই আমি মূলত এই সিঙ্গারা বানানোটা শিখেছি। তো আমার সিঙ্গারার ভিডিও আপনাদের কেমন লাগলো এবং এই পর্যায়ে এসে আপনাদের সেই টিপসটাই আমি বলবো, যে টিপসটা বলেছিলাম যে শেষে বলছি। সেটা হচ্ছে এরকম হালকা কুসুম গরম তেলের ভিতরে সিঙ্গারাগুলো দিয়ে মিডিয়াম লো হিটে ভাজতে হবে, তাহলেই সুন্দর মুচমুচে হবে সিঙ্গারাগুলো এবং অনেকক্ষণ ধরে সিঙ্গারাগুলো মুচমুচে থাকবে, খেতে স্বাদ হবে। খুব জোরে যদি জাল দেওয়া হয় তাহলে সিঙ্গারাগুলো খুব দ্রুত পুড়ে যাবে এবং মুচমুচে হবে না। এটাই হচ্ছে গিয়ে 3 নম্বর গোপন টিপস এই সিঙ্গারা ভাজার। তো কথা বলতে বলতে আমি আমার ভিডিওর শেষে চলে এসেছি। সবার আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।